আজকে আমি তোমাদের জন্য যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা নিয়ে ছোট্ট একটা ইনফরমেশান দিতে এসেছি। তো সেটা হচ্ছে যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে এবার তো তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সবাই জানো, এবং সেটা জুন মাস থেকে পাবে। কিন্তু তাদেরকে অবশ্যই একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে যে ডিবিটি করা আছে কিনা তোমার সেই ব্যাংকের সঙ্গে। তো ডিবিটিটা কী জিনিস সেটা হয়তো অনেকেই জানো না। তো আজকে আমার ভিডিওটা পুরোটা দেখো, সেভ রাখো পারলে, এবং আরও মানুষের সঙ্গে শেয়ার করো, সেই সমস্ত মা বোনেদের সাথে যারা এই ব্যাপারটা জানে না, জেনে যেন করে নিতে পারে, যাতে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা আটকে না যায় কোনো কারণে। তো ঠিক আছে, তো আমি এই ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের সবার কাছে নিয়ে আসলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি কি করে তোমরা চেক করবে তোমাদের ডিবিটি আছে কি নেই। আর না থাকলে অবশ্যই যেই ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের সেই লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে তোমার অ্যাটাচ ছিল সেই ব্যাংকে গিয়ে অবশ্যই তোমরা ডিবিটিটা করিয়ে নেবে। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা দেখো। তোমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সবার জন্য, আমাদের শুধু তোমাদের বলবো কেন, আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখো, দেখে চেক করে নিও। ঠিক আছে, তো চলো স্ক্রিন শেয়ার করে আমি পুরোটা দেখাচ্ছি। জন্য আসতে হবে আমাদের গুগল ক্রোমে আসবে, এসে এখানে সার্চ বারে তোমরা সার্চে করে লিখবে ক্যাপিটাল লেটারে এনপিসিআই লিখে তোমরা সার্চ করবে। ঠিক আছে, সার্চ করার পর যে পেজটা আসছে সেখানে ফার্স্টেই দেখো এনপিসিআই লেখা আছে। এই এনপিসিআইতে আমরা ক্লিক করব। এনপিসিআইতে ক্লিক করলে যে পেজটা আসবে, পেজটা আসার পর উপরে বাঁ দিকে দেখো 3 লাইনস আছে। 3 লাইনসে আমরা ক্লিক করব। 3 লাইনসে ক্লিক করার পর থার্ড অপশান আসছে কাস্টমারে এবার আমরা ক্লিক করব। কাস্টমারে ক্লিক করার পর দেখো BASE এই অপশান আসছে, ভারত আধার সিডিং এনাবল। ঠিক আছে, এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমাদের যে পেজটা আসবে সেখানে এবার দেখো এখানে আমাদের আছে আধার ম্যাপিং স্ট্যাটাস। এখানে দেখো আধার ম্যাপিং স্ট্যাটাস আছে। এবার আধার ম্যাপিং স্ট্যাটাসে আমরা ক্লিক করব। আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে তোমাদেরকে আধার নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে আধার নাম্বার দিতে হবে। তোমরা আধার নাম্বারটা এখানে পুট করবে। পুট করার পর নিচে যে ক্যাপসা আছে ক্যাপসাটা তোমরা এখানে বসাবে ঘরে। ঠিক আছে, ঘরে বসানোর পর ঠিকঠাকভাবে ঘরে বসাবে। ঘরে বসার পর চেক স্ট্যাটাস আছে, রিসেট করবে না, রিসেট করলে ক্যাপসাটা আবার চলে যাবে, আবার নতুন করে আবার ক্যাপসা চলে আসবে। যদি বুঝতে না পারো এই ক্যাপসাটা কী আছে তখন রিসেট করবে, তাহলে আবার নতুন করে ক্যাপসা আসবে। ঠিক আছে, তো এবার এখানে ক্যাপসা আসার পর চেক স্ট্যাটাসে হাত দেবে। চেক স্ট্যাটাসে হাত দেওয়ার পর এবার তোমার যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে তোমার কাছে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে তোমাকে বসাতে হবে। বসানোর পর তোমার এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মটা ক্লিক করতে হবে। কনফার্ম ক্লিক করলেই পেজটা চলে আসবে, সেখানেই ডিটেলসে দেখাবে। তো ওটিপিটা আসা অবধি তোমাকে ওয়েট করতে হবে। তো ওটিপিটা আসতে অনেক সময় একটু টাইম লাগে, 30 সেকেন্ড মতো। তোমরা তাড়াহুড়ো করবে না, ওয়েট করবে, ক্যান্সেল করে দেবে না যেন ভুল করে। ঠিক আছে, ওয়েট করবে, ওটিপি চলে আসবে, ওটিপি এখানে দিয়ে দেবে। যেমন দেখো আমি এখানে দিয়ে দিয়েছি ওটিপি। এবার কনফার্ম করব। কনফার্ম করার পরেই দেখো এখানে তোমার যেই ব্যাংকের সঙ্গে এখানে তোমার দেখাবে যে তোমার আধার কার্ড ফার্স্টে থাকবে, দেখো আধার কার্ড নাম্বার, তারপরে ম্যাপিং স্ট্যাটাস। এটা যদি এনেবল ফর ডিবিটি থাকে তার মানে জানবে তোমার যে অ্যাকাউন্টটা তোমার লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে দেওয়া ছিল লক্ষ্মী ভাণ্ডারের জন্য, সেই অ্যাকাউন্টটাই তোমার এটা ডিবিটি করা আছে। আর যদি দেখো এখানে এবার ব্যাংকের নাম দেখো, ব্যাংকের নাম আমার এটা আছে, তোমার যদি এই ব্যাংকের নাম যদি দেখো যে লক্ষ্মী ভাণ্ডারে তো এই ব্যাংক আমি দিইনি, এখানে ধরো তোমার অন্য ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, তার মানে বুঝবে তোমার ওই ব্যাংকের সঙ্গে ডিবিটি করা নেই। তখন কিন্তু তোমাকে সেই ব্যাংকে গিয়ে তোমাকে ডিবিটি করতে হবে। তার জন্য ব্যাংকের তোমার যাবে, গিয়ে ওখানে পাসবুক নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, ব্যাংকের ওখানে গেলে ওরা করে দেবে জিনিসটা। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কি করে ডিবিটিটা চেক করে নেবে। তো এইভাবে অবশ্যই ডিবিটি চেক করে নেবে। চেক করার পর তোমরা কনফার্ম হবে যে তোমাদের 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে কি ঢুকবে না। যাদের এখনও মানে ডিবিটি করা নেই, এনাবেলটা দেখছো অন্য ব্যাংকের সঙ্গে আছে, তারা অবশ্যই ইমিডিয়েট বেসে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যুক্ত আছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে। ঠিক আছে, আর যাদের আছে যে তারা দেখবে যে তোমার যে অ্যাকাউন্টটা লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে ছিল সেটাতেই ডিবিটি দেখাচ্ছে, তার মানে ওকে তোমাদের আর কোনো কাজ করতে হবে না। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি।